নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে এই মুহূর্তে এখন বাজে এই সকাল 9:30, মানে 9:30 পেরিয়ে গেছে, এই 9:38। তো সকালে তো রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি পায়রাদের খেতে। ওই সকালে দিয়েছিলাম একটুখানি চাল, কিন্তু অতটুকু চালে তো ওদের হয় না, অনেকজন রয়েছে যেহেতু। তো এখন দিয়ে দিচ্ছি চিড়ে, মানে চিড়েগুলো অনেক দিন হলো তো একটুখানি গন্ধ করছে, তো সেগুলো আর খাওয়া যাবে না, তাই পায়রাদের দিয়ে দিলাম। আর এখন চলে যাব রান্নাঘরে। চলুন আজকে সকালে কি রান্না করেছি সেটা আপনাদের সাথে একটুখানি ভাগ করে নিই। যে করেছি বড়া, মানে ডালের বড়া, ওই যে ডাল ভাঙিয়ে এনেছিল, তো সেগুলো অনেক গুঁড়ো হয়ে গেছে, আগে বলেছিলাম, সেই গুঁড়ো দিয়ে একটা করেছি বড়া। আর এখানে করেছি পুঁইশাক তরকারি। তো এইটাই ছিল সকালের খাবার। এখন চলে এসেছি, যে রৌদ্র যেহেতু দিয়েছে, তো আগের দিন মানে গতকালকে ছিল বৃষ্টি, সেজন্য জামা কাপড় অনেক ভেজা রয়েছে, সেগুলো তো বারান্দায় রয়েছে, এখনও আনিনি। তো আগে এগুলো শুকোতে দিই, তারপরে বারান্দায় অনেক জামা কাপড় রয়েছে, পরে সেগুলো শুকোতে দেবো। দিনটি যদি রৌদ্রোজ্জ্বল মানে ঝলমলে দিন থাকে, তাহলে কাজ করার ইচ্ছা শক্তিও জাগে। আর যদি ওই যে মেঘলা কিংবা বৃষ্টি পড়ছে সারাদিন, তো তখন আর কাজ করতে ইচ্ছে জাগে না, ওই যে না বসে থেকেই যেন দিনটি কাটাই, আলসেমি লাগে খুব। তো আজকে যেহেতু রৌদ্রোজ্জ্বল ভালো একটা ঝলমলে দিন রয়েছে, তো ভাবছি আজকে একটি বিশেষ কাজও করে ফেলি। এই যে পাটকাঠিগুলো রয়েছে, সেগুলো তো অনেক ঝুল জমে আছে, যখন আমি শুকোতে দিই না, একদম মাথায় ভর্তি হয়ে যায়, সেই নোংরা ধুলো ঝুল মাথায় ভর্তি হয়ে যায়। তো তার আগে নিয়েছি গামছা বেঁধে, এগুলো এখন করব পরিষ্কার। মানে যদি হাত দিয়ে পরিষ্কার করি বসে বসে, তাহলে অনেকক্ষণ সময় লাগবে, তাই জন্য আজকে গিয়ে আগুনে পরিষ্কার করব। তো চলুন কেমন করে আগুনে পরিষ্কার করে, আপনারা কারা এই কাজটি পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা গ্রামে থাকেন তারা হয়তো পারেন, মানে সকলেই তা করে কিনা আমি জানি না ঠিক। তো কারা পারেন যদি কমেন্ট করে জানান, আমি তাহলে জানতে পারবো আমার মতো এই কাজগুলো কেউ করতে পারে। তো যাই হোক, এখন এগুলো নিয়ে যাচ্ছি সামনের উঠোনে, মানে সামনের উঠোন ঠিক নয়, বা যে বাতাবি লেবুর গাছ রয়েছে ওখানে নিয়ে যাব, আগুন এগুলো পরিষ্কার করে নেব। আর এদিকটায় রয়েছে ভাই, তো ওর সাথে এতক্ষণ ধরে গল্প করছিলাম আর কাজ করছিলাম। ভাই এখন বসেছে ভাইয়ের কাছে, এদিকে আমি চলে এসেছি আমার কাজে। এখন তো বৃষ্টির দিন, তো গাছের পাতাগুলো যেগুলো রয়েছে সমস্ত কিছুই ভিজে, তো সে আগুন যে ধরাবো কিছু তো একটা চাই, সেজন্য কী করছে, পাটকাঠির আগাগুলো ভেঙে নিচ্ছে, এগুলোতে আগুন ধরাবো, আর এগুলো দিয়েই পাটকাঠিগুলো পরিষ্কার করে নেবো। তো এইটুকু আগাতে কিছুতেই হচ্ছে না, যার জন্য বাড়ি থেকে নিয়ে আসলাম নারকেলের সোফা যাই হোক, সেগুলো নিয়ে এসে আগুন ধরালাম। আর এখানেই এখন সমস্ত পাটকাঠিগুলো পরিষ্কার করে নেব। মানে সবগুলি আজকে পারবো না, অনেকটা সময় লেগে যাবে, তো বাড়িতে আরও 4টি মতো রয়েছে বাকি, সেগুলো হয়তো থাকবে, করতে পারবো না, কেননা আরও তো অনেক কাজ রয়েছে এগুলো ছাড়াও, সেই কাজগুলোও তো আমাকে করতে হবে। মা তো আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে। তো যাই হোক, আস্তে আস্তে এইভাবে এখানে যে কটা রয়েছে পাটকাঠির বোঝা, তো সবগুলি এমনভাবে পরিষ্কার করে নেব। যেমন পরিবেশে থাকি, সেই পরিবেশে যেরকম কাজগুলো হয়, সেই কাজগুলো আমার মনে হয় শেখা উচিত, করা উচিত। তো আমিও কিছু শিখেছি, কিছু পারি, আবার কিছু পারি না। তো যাই হোক, এই কাজটিও যেমন, তো আমার মনে হয় না কোনো মেয়ে এই কাজগুলো করে, আবার বিশেষ করে যাদের মা বাড়িতে থাকে। তো আমার মা তো যেহেতু বাড়িতে থাকে না, মায়ের তো কোনো নির্দিষ্ট ছুটি নেই। আর তার থেকেও বড়ো কথা, মায়ের তো মানে কোনো সময় নেই ডিউটির, যখন তখন ফোন আসতে পারে, রাত্রি 12টা 1টা, মানে যে কোনো সময় মায়ের ফোন আসতে পারে, মাকে ছুটতে হয়। আর এদিকে ফিরে আসারও সেরকম কোনো সময় থাকে না, যে নির্দিষ্ট একটি সময়, সেই সময়ও মায়ের থাকে না। কখনো রাত হয়ে যায়, সন্ধে পেরিয়ে যায়, বিকেলে আবার কখনো তাড়াতাড়ি ফিরে আসে, ওই যে কাজের ভিত্তিতে। তো যাই হোক, আমি যেহেতু বাড়িতে রয়েছি, এই কাজগুলো চোখে দেখে কী করে বসে থাকি বলুন, তো এই কাজগুলো করি আর কি। পাটকাঠিগুলো পরিষ্কার করে নিলাম, মানে সবগুলি হয়নি, আরও 4টে মতো বাকি রয়ে গেছে। তো এতক্ষণ তো ছিল রৌদ্র, সেজন্য ভাবছি না এগুলো পরিষ্কার করে নিই। এখন মেঘলা করেছে, আবার রৌদ্র দিয়েছে, তো আর করছি না। এখন অন্যান্য কাজগুলো করবো, ছাড় দিয়ে নেবো, তারপর স্নানের পর আরও কাজ রয়েছে, সেগুলো করে নেবো। তো আজকে এইটুকুনি, এখন বেঁধে এগুলো রেখে দেবো ঘরে। আর এগুলো এখনও একটু ভিজে রয়েছে, মানে শুকোতে দিতে হবে আরও 2-1 দিন। পরিষ্কার করে নিলাম ভালোভাবে, পরে আর পরিষ্কার করতে হবে না, এখন শুধু রৌদ্রে দিলে হয়ে যাবে, বিধি নেই আগে। পাটকাঠিগুলো যেহেতু একটু ভিজে রয়েছে, তো বেঁধে বারান্দায় রেখে দেবো, কেননা আরও 2-3 দিন মতো শুকোতেই দিতে হবে।
আর বৃষ্টি পড়লে সমস্ত জল এই দিকটায় আসে, মানে টিনের বেড়াটায় এদিকে নিচ দিয়ে চলে যায়, তো যার জন্য একদম ধুয়ে যায় সমস্ত কিছু। আর ওই যে ঝাড় দিলেই তখন আমি যে জঙ্গলগুলো এইদিকে রেখে দিই, নাহলে যেন আরও অনেক ধুয়ে, মানে এতক্ষণে বুঝি এতদিনে শেষ হয়ে যেত। তাও ভেঙে যায় অনেক সময়, যেদিন জোরে বেশি বৃষ্টি আসে ওই দিন অনেক দূর পর্যন্ত ভেঙে যায়। আবার ওই যে জঙ্গল, মানে গাছের পাতা টাতা দিতে সেটা মানে ভাঙাটা কমে যায়, ভর্তি হয়ে যায় আর কি। ওই যে যার জন্য গাছের পাতাগুলো এইদিকে মানে লাইন বাই লাইন দেখা যাচ্ছে, সেগুলো আর বেড়ার ওই পাশে দিচ্ছে না। ওই পাশে তো রয়েছে গর্ত, তো কী করে দিব বলুন? তো এদিক থেকে পাতা দিতে বাড়ির দিকে যাবে আর কি। তো তারপরে এখন আসলাম যে উঠোন তো ঝাড় দিতে হবে, ওই যে গাছের পাতা একদম ভর্তি হয়ে গেছে। এছাড়াও তো ঝাড় দিতে হয় বাড়িতে থাকলে দুবার 3বার, তো সেই কাজে এখন করছি। আর এখন তো বিকেল হয়ে গেছে, মানে 3টে তো পেরিয়ে গেছে, আগে বলে দিলাম। ঝাড় দিয়ে তারপর যে আরও কী কাজ রয়েছে। আর এই যে এদিকে ভাই আজকে ওর জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে, দিয়ে শুকোতেও দিয়েছে। ভাই কিন্তু ছোটোবেলা থেকে জামা কাপড় ধুয়ে দেয় নিজে, শুধু ভাই নয় আমরাও। তো মা তো বাড়িতে থাকে না, যেদিন মা বাড়িতে থাকে ওই দিন ধুয়ে দেয়, মানে বেশিরভাগটাই আমরাই ধুয়ে দিতাম। তো এদিকে ভাইও আজকে ওর জামা কাপড় ধুয়ে দিয়েছে। ভাই মানে সবাই নয়, 2জন যেহেতু ভাই রয়েছে, ছোটো জন দেয়, বড় জন কিন্তু বেশিরভাগ ওর নিজের জামা নিজে ধোয় না, মায়ের ধুয়ে দেয় ধুয়ে। আর এদিকে ও বেশি এখন বাড়িতে থাকে না, বেশিরভাগ সময় তো বাইরেই থাকে। তো যাই হোক, এখন এই ঝাড় দিয়ে যাবো, অন্য কাজ কী রয়েছে সেগুলো দেখে নেবো। ঝাড় দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে স্নান করে নেবো। ঝাড় দিয়ে দিলাম সামনের উঠোন, বাইরের উঠোন, সব কিছুই ঝাড় দিয়ে নিলাম। আর এখন এই প্রায় বাজে 3টে মতন বিকেল, তো বিকেল কি বলা চলে 3টে। তো যাই হোক, এখন স্নান করে নেবো, তারপর খাওয়া দাওয়া করবো। দুপুরের খাওয়া দাওয়া করে এখন একটুখানি বসে আছি নদীর এখানে বসে আছে। চলুন বাড়ি চলে যাব। নদীর পাড়ে এসে বসেছিলাম আপলোড করার জন্য, বাড়িতে একদমই নেটওয়ার্ক পাচ্ছে না, যার জন্য বাইরে এসে বসেছিলাম। আর কাকিটা দেখে হাসছিল, তো আমারও হাসি পাচ্ছিল। যাই হোক, আর বেশি দেরি করছি না, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।